আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসাতে। তো আপনারা অনেকেই জানেন, অনেকেই দেখছেন যে আপনাদের ভাইয়া অসুস্থ। তো আপনাদের ভাইয়া অসুস্থ থাকার কারণে তার খালাতো ভাই এবং খালাতো ভাইয়ের বউ এবং আরও অনেকেই তাকে দেখার জন্য এসেছে। তো আসলে এখন আপনাদের ভাইয়া অসুস্থ শরীর নিয়ে তাদের জন্য কি কি রান্না করতেছে এটাই আপনাদেরকে দেখাবো। কারণ আপনারা তো জানেন আমি ওভাবে রান্নাবান্না করতে পারি না, আর তারা তাদের মতো রান্না তো আমি করতে পারি না। এই জন্য আপনাদের ভাইয়া অসুস্থ শরীর নিয়ে রান্না করতেছে। তো চলুন দেখি কি কি রান্না করতেছে। আসলে আপনাদের না দেখালে তো হচ্ছে না, এই জন্য আপনাদের দেখানোর জন্য আমি যাচ্ছি। তো চলুন দেখি কি কি রান্না করতেছে। তো সবাই ওর জন্য দোয়া করবেন। আসলে ওকে দেখতে আসছে তারা, তো তাদেরকেও কিন্তু দেখাবো, আপনারা অপেক্ষায় থাকুন। এই যে যাই হোক দর্শক বন্ধুরা মাথার মধ্যে হুড়ে নিয়ে রান্না করতেছে। তো দেখি কি রান্না করতেছে। ও বাবা, মাটির চুলায় কি রান্না করতেছেন আপনাদের ভাবির জন্য, মানে খালাতো ভাইয়ের বউ, খালাতো ভাই, তাদের বন্ধু বান্ধবের জন্য কি রান্না করতেছেন আপনি? আপনার তো অসুস্থ, এটা সবাই জানে, কিন্তু আপনি এই অসুস্থ থেকেও এত কষ্ট করতেছেন, আমার খুবই খারাপ লাগছে। কিন্তু আমি তো মনে করেন যে ওনাদের মনের মতো রান্না করতে পারবো না। আমি আমাদের এদিককার রান্না করলে তো ওনারা খাইতে পারবে না, তাই না? তো কে কে আসতেছে আপনারকে দেখতে? খালাতো ভাই, একটা মামাতো ভাই, খালাতো ভাইয়ের বউ। তো অনেকেই বলে যে তোমাদের বাড়ি কুটুম আসে কিন্তু তোমরা সব কিছুই দেখাও, তাদের কেন দেখাও না? এটা আমাদের কাছে খারাপ লাগে। আমরা তারা লাগে তার কোনো মানে আছে? সবাই তো আর আসে না, তারপরেও তাদের একটু আফসোস লাগে যে অন্তত তাদের একটু কথা শোনাবা আমাদের, তাহলে আমরা বুঝতে পারবো যে কারা তোমাদের বাড়িতে আসলো। তো যাই হোক, তাদের জন্য আপনাদের ভাইয়া কি কি রান্না করছে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন পোলো আর চাউল কেবল তুলে দিল। কেবলে রান্না করতে বসছেন নাকি? না, তে দেখ বসে গেছি, দেখেন কি অবস্থা করে ধসে রান্না করে যায়। তো যাই হোক দর্শক বন্ধুরা আরও মনে হয় রান্না করেছে, বুঝছেন? এই যে যত কড়াই তেল মিল লাগি রয়েছে। তো দেখি ওনাদের জন্য কি কি রান্না করেছে সেটা আপনাদেরকেও দেখাই, আমিও দেখি। দেখেন তাদের জন্য কি আয়োজন করেছে। এখানে আছে আপনার শসা, লেবু এবং তাদেরকে দেওয়ার জন্য নাস্তাও এনে রাখছে। এরপর আপনার আছে ধরেন আলু ভাজি, তাদের বগুড়ার বিখ্যাত আলু ভাজি। তো এরপর দেখেন ডিম ভাজি, দেখতে পাচ্ছেন আমানা ডিম ভাজি। এরপর দেখেন এখানে আছে মুরগির মাংস। আসলে এত কষ্ট করে রান্না করছে অসুস্থ থাকার পরেও, রান্নাটা কিন্তু সেই হয়েছে, আমার কাছে খুব ভালো লাগতেছে পার্সোনালি। তো এখানে আবার পাতিলে নাকি গরুর মাংস রান্না করে রাখছে। এই যে দেখেন গরুর মাংস রান্না করে রাখছে। আসলে নিজের কাছের মানুষজন আসলে মানুষ কতটা দায়িত্বশীল হয় দেখছেন, সেটা আমার স্বামীকে না দেখলে বোঝা যায় না। তো খুব সুন্দর রান্না করেছে ও। তো যাই হোক, আপনার রান্নাবান্না তো দেখালাম, বুঝছেন? তো রান্নাবান্না করে বসে কি পাগল হয়ে গেছেন নাকি? এই যে সব জিনিসপাতি আউলি মাউলি থুই দিছেন, হ্যাঁ? এতগুলো আইটেম রান্না করেছেন আপনি, এতগুলো। আচ্ছা আমি আপনাকে একটা কথা কই শোনেন, আপনি যদি কালে আপনি আমি ওরে বাবা মাছও ভাজবেন, দাঁড়ান আমি আপনাকে একটা প্রশ্ন করি, বুঝছেন? সাদা মনে একটা প্রশ্ন করি, রাগ করেন না, বুঝছেন? এই যে আপনার খালাতো ভাইয়ের বউ, তার বন্ধু বান্ধব সহ আরো লোক, তো আপনি এনাদের জন্যই যদি এত কষ্ট করেন, যদি ভুলে কোনো সময় হঠাৎ করে আপনার বোনেরা আসে, মানে আপনি ছোটো বোনকে বিয়ে দিলেন কিছুদিন আগে, সিনিয়র কথাই বলতেছি, নতুন স্বামী নিয়ে আসে, তাহলে আপনি কি কি রান্না করবেন একটু বলেন দেখি। আপনারা যত রকমের খাবার আছে সব রান্না করবো, যত রকমের মাছ আছে সব রান্না করবেন। আসলে আমার স্বামী খুবই পরিশ্রমী, ওই কিন্তু আমাকে রান্না দেখে ভয় লাগে না, আমাকে রান্না সেই ভালো লাগে। আসলে ও ডিউটি করে আসি কিন্তু এগুলো রান্না বান্না করতেছে, আমি রান্না করতে পারি না, আপনারা জানেন। ওকে হয়তো একটু ছোটোখাটো হেল্প করতে পারি, কিন্তু ওভাবে আমি রান্না করতে পারি না। সবাই তো সবার রান্না খাইতে পায় না, বুঝেন নেই? যার যার এলাকার রান্না সে খাইতে পারে, তাই না? তো আপনারা যারা দাওয়াত খেতে চান অবশ্যই আপনাদের ওই রান্না করে খাওয়াবি। আর আপনারা অনেকেই ওর রান্না করা দেখে কিসের জন্য হিংসা করেন আল্লাহ জানে। তবে আমার স্বামী
আমাকে রান্না করে খাওয়ায় এবং তার আত্মীয় স্বজন আসলে সেই রান্না করে খাওয়ায় এবং আমার আত্মীয় স্বজন আসলেও আমাকে রান্না করেই খাওয়ায়। তো যাই হোক, আপনার হচ্ছে ভাইরা আসবে, তাদের কিন্তু অবশ্যই দেখাবেন, বুঝছেন? তো আপনি একটা গান বলেন, আপনি যত রান্না করতে চান আপনার গান বহুত দিন শোনা হয় না। আমার অসুখ না হলে তারা জীবনে আসলো না। অসুখ হলেই তো আসে পাগল, এই একটা উসলিত, বুঝছেন? এই আবার একটা আপনারা কবি নির্দেশক, তোমার কই অসুখ? তুমি না দেখেছি হ্যাঁ, তা তো। কথা করছো চট চট করে, আপনার সব করছো, পান খাচ্ছ, হ্যান করছো, ত্যান করছো। আসলে আমার অসুখটা হচ্ছে পেটের মধ্যে, না, বুঝছো? হাসপাতাল তো গেছিলাম, দেখছিলই। এই অসুখ বলে আপনার হচ্ছে কামরু ভাই দেখেনি এ পর্যন্ত। যদি দেখতো তাহলে তো ফোন দিত মনে হয়। হায় রে, আমার স্বামী দেখলি হাসপাতালে গেলাম, কেউ না খবরও নিল না। আসলে নিজের আত্মীয় স্বজন ঠিকই খবর নিচ্ছে, তাদের তো দূর মনে হচ্ছে না, তাদের কাছে দূর মনে হচ্ছে না। যাই হোক, সবাই ওর জন্য দোয়া করবেন। আসলে ওর হচ্ছে পেটের মধ্যে জ্বালা করে আর ব্যথা করে, মানে খাবার খাইলে এবং অটোমেটিক এটা মনে করেন সব রকমের পরীক্ষা করা হয়ে গেছে, কোনো পরীক্ষা হচ্ছে না এখন, ধরা পড়তেছে না ভালোভাবে। বাত আছে এখন, এটা মনে করেন যে রাজশাহী যায় সিটি স্ক্যান করা লাগবে। আমি ওটাই করার কথা করছি, এখন কাছে যে তুমি রাজশাহী যাও সিটি স্ক্যান করো। আমিও করছি। যে আমি আগে যাই দেখি সবকিছু শুনি, হ্যাঁ, হ্যাঁ। রাজশাহী লিয়ে যা লাগে, তারপরে ওরা দেখবিনি। এখন রাজশাহী লেগে আসলে ওই হচ্ছে খুবই তারপরে কিন্তু পরিশ্রম ওর যায় না, মানে ওর পরিশ্রমের কথা কি বলবো। মানুষটা আমার সাথে বিয়ে হয়ে জীবনটাই ওর শেষ, অর্ধেক বয়সে জীবনটাই শেষ। মানুষের কথা, মানুষের আপনারাও বলেন, মাঝে মধ্যে আপনারাও বলেন, এবং আমার আত্মীয় স্বজনে ওকে বলছে, অনেক কথাই বলছে, আপনাদের তো সবই শোনাইছি। আসলে যদি কখনো মনে করেন যে আমি বিশ্বাস করি যে হয়তো বা একটা মানুষের সংসারে ঘরে বাইরে লাগতেই পারে, এর জন্য আমিও বুঝতে পারিনি, আমার অজান্তে অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়েছে, এজন্য আমি খুবই দুঃখিত, কারণ আমি বুঝতে পারিনি এই বিষয়টা। আপনারা অনেকেই সেগুলো নিয়ে বলেন। তো আমি মনে করি আমার স্বামীকে নিয়ে আমি গর্ব করি না বা বড়াই করি না। আমি মনে করি তার মতন ছেলে যে পাবে, যে মা বলেন, যে তার মতো ছেলে যে সন্তান হিসাবে পাবে, জামাই হিসাবে পাবে, ছেলে হিসাবে পাবে, তার ভাগ্য সত্যিই পরিবর্তন হবে। হয়তো আমার স্বামী আমাকে দামি দামি উপহার দিতে পারে না, দামি দামি খাবার দিতে পারে না, এই যে আমার পাশে আছে, আমার মতো একটা মেয়ের যে পাশে আছে, হ্যাঁ, এটাই অনেক কিছু। আমি তার জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ তাআলা তাকে 1000 বছর বাঁচিয়ে রাখুক, এই দোয়া সব সময় করি। তো যাই হোক, আসলে তারা এসে গিয়েছে, ওই যে চলে এসেছে। তো কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, যাই হোক, তে বসেন ঘরের মধ্যে। যাই হোক, ওনাদের আপনাদের দেখাবো না, ওনাদের কিন্তু সারপ্রাইজ, একটু আপনাদের ভাইয়ের সাথে কথা বলে। আচ্ছা, এই যে আপনার ভাবিরা কিন্তু চলে আসলে, বুঝছেন? কেমন লাগতেছে আপনার? সেই ভালো অসুখের মধ্যে নিজের মানের জন্য ভালোই লাগে, যখন আবার চলে যায় তখন আর মনটা খারাপ হয়ে যায়। সত্যি গেলেই বাকি। আচ্ছা, দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন, বলেন। এই যে আমি আপনাকে নিয়ে এতটি কথা বললাম, যদি কিছু বলতেন। ওনারা রয়েছে তাই কি হয়েছে, ওনারা না দ্বারা দেখে, তো এতে শরম পড়ে কিছু নেই, ওনারা জানে আমরা ভিডিও করি। আর কি কম, কারণ আমার তো কেউ দেখেই পায় না। দেখে পারে, সবাই তো দেখে পারে তা না, ফেসবুকের মানুষ আমাকে 2 চোখে সহ্য করে পায় না। দেখেই পারে না, মানে সবাই দেখতে পায় তা না, সবাই ভালোবাসে কিছু কিছু মানুষ। এই যে আপনারা যে অসুস্থ ভিডিও ছাড়ছিলাম, বলছে কি ওকে বেশি করে পেঁপি খাওয়াও, আর হচ্ছে লাউ, এই লাউ খাওয়াও, আর হচ্ছে নরম করে ভাত খাওয়াও, তাহলে ঠিক হয়ে যাবে না। এরকম আমাদেরও হয়েছিল, অনেকেই বলছে। যদি দেখতেই না পারতো তাহলে এগুলো কি বলতো ওনারা? বিশেষ করে আপনাকে কে ভালোবাসেন, আপনাকে যে জোসনা আপা ভালোবাসে, বেবি আপা ভালোবাসে, তারপরে হচ্ছে নাবিলা ভালোবাসে, চাঁদনি আপু ভালোবাসে, আপনাকে আর ভালোবাসলো নাকি? এনারা ভালোবাসেন আপনি? সগলি ভালোবাসলো, খাইলে যে মায়া ভালোবাসলো না। মায়া ভালোবাসলো না? আরে মায়া আপুর কথা আপনি ভোলেনই না। আসলে ওনাদের বাসা কিন্তু দূরে দূরে, তাও আপনাকে ভালোবাসে। আর এই যে মায়া, এখন ওনারা বড় লোক হয়ে গেছে, বুঝছেন, এই জন্য আর আসে না। এক সময় আমরা দয়া করি মানুষ আর বড় লোক ছিলাম, তো এখন সবাই ভুলে গেছে, বুঝছেন, এটাই হলো কথা। যাই হোক, দর্শক বন্ধুরা, অনেক কথা বললাম, যেহেতু আমার সেই কাঙ্ক্ষিত কুঙ্ক্ষিত বিখ্যাত সবাই এসে গেছে, তাদের সাথে কথা বলতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।